সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম পেজ নাম্বার 50 and 51 চ্যাপ্টার 4.3.2 নিয়ে। লেটস ট্রাই ইট, চলো চেষ্টা করি। রিড দ্য ফলোইং টেক্সট, নিচের অনুচ্ছেদটি পড়ো, অ্যান্ড প্যারাফ্রেজ ইট, এবং এটাকে প্যারাফ্রেজ করো। লেটার, তারপর প্রেজেন্ট ইট ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস, তোমার শ্রেণীকক্ষে তা উপস্থাপন করো। অর্থাৎ এর নিচে আমরা দুটো প্যাসেজ পাবো, দুটো প্যাসেজকে আমরা প্যারাফ্রেজ করব। এ হচ্ছে একটি প্যাসেজ, তারপর এখানে একটি প্যাসেজ। এই দুটো প্যাসেজ আমরা প্যারাফ্রেজ করব। চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের প্যাসেজ প্যারাফ্রেজ করা শুরু করে দিই। প্রথম প্যাসেজ হচ্ছে এডুকেশন নিয়ে, শিক্ষা সম্পর্কিত। Education is one of the most important factors for the development of a country. অর্থাৎ একটি দেশের উন্নয়ন বা উন্নতির জন্য শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। An educated nation ensures prosperity and maintains the sanctity of society. একটি শিক্ষিত জাতি সমৃদ্ধি নিশ্চিত করে এবং সমাজের পবিত্রতা বজায় রাখে বা বিশুদ্ধতা বজায় রাখে। Besides, এছাড়াও education helps people to be respectful of others' opinions and extend their hands when necessary. শিক্ষা মানুষকে অন্যের মতামতের প্রতিও শ্রদ্ধাশীল হতে এবং প্রয়োজনে তাদের পাশে এসে দাঁড়ানোর অথবা দাঁড়াতে সাহায্য করে। The purpose of education is not to make you first or second, but to help you to be a better person. শিক্ষার উদ্দেশ্য আমাদেরকে প্রথম বা দ্বিতীয় করা নয়, বরং এটি একজন মানুষকে ভালো হতে সাহায্য করে। আমরা তার আনসার করব বা প্যারাফ্রেজ করব। Education plays significant role in the development of a country. একটি দেশের উন্নয়নে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। An educated nation guarantees success and keeps up with the holiness of society. একটি শিক্ষিত জাতি সাফল্যের নিশ্চয়তা দেয় এবং সমাজের পবিত্রতা বজায় রাখে। Moreover, অধিকন্তু বা এছাড়াও education teaches people to extend their hands when needed and to respect the perspective to others. শিক্ষা মানুষকে প্রয়োজনের সময় তাদের হাত প্রসারিত করতে এবং অন্যদের দৃষ্টিভঙ্গিকে সম্মান করতে শেখায়। The purpose of education is help you to be a better person. শিক্ষার উদ্দেশ্য হলো একজন মানুষকে ভালো হতে সাহায্য করা। অর্থাৎ প্যারাফ্রেজ হচ্ছে এমন একটা বিষয় যেখানে অর্থের কোনো পরিবর্তন থাকবে না, কিন্তু শব্দের কিছুটা পরিবর্তন হয়। শব্দ এবং সেন্টেন্স স্ট্রাকচার এর কিছু পরিবর্তন সাধিত হয়ে থাকে। তাহলে আমরা চলে যাই আমাদের টেক্সট 2-তে। টেক্সট 2 হচ্ছে অ্যাডোলেসেন্ট সম্পর্কে, অর্থাৎ শৈশব থেকে পার হয়ে কৈশোরের সময়ের কথা এখানে বলা হয়েছে। Adolescents usually face multiple questions, contradictory demands and ideas which force them to deal with various conflicts, especially in light of physical, mental, social, psychological, emotional and family changes. অর্থাৎ কিশোরীরা সাধারণত একাধিক প্রশ্ন, পরস্পর বিরোধী দাবি এবং ধারণার মুখোমুখি হয়, যা তাদের বিভিন্ন দ্বন্দ্বের মোকাবিলা করতে বাধ্য করে, বিশেষ করে শারীরিক, মানসিক আবেগগত এবং পারিবারিক পরিবর্তনের আলোকে সাধিত হয়ে থাকে। So both the parents and educational institutions would come forward to help them address the challenges. সুতরাং অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠান উভয়ই তাদের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করতে এগিয়ে আসতে পারে বা আসবে। Hence, অতএব it can be helpful to teach them specific skills such as focusing and understanding the problem and developing the
patience to listen to necessary advice. তাদের নির্দিষ্ট দক্ষতা শেখানো সহায়ক হতে পারে, যেমন ফোকাস করা এবং সমস্যাটি বোঝা এবং প্রয়োজনীয় পরামর্শ শোনার জন্য ধৈর্য ধারণ সম্পর্কিত বিষয়াদি তাদের মধ্যে তৈরি করা। Paraphrase: adolescents frequently contend with a variety of conflicts due to conflicting demands, ideas and questions. অর্থাৎ পরস্পর বিরোধী দাবি, ধারণা এবং প্রশ্নের কারণে কিশোর-কিশোরীরা প্রায়শই বিভিন্ন ধরনের দ্বন্দ্বের মুখোমুখি হয়। This is especially true in light of the physical, mental, social, psychological, emotional and familial changes that occur during this time. এই সময়ে ঘটে যাওয়া শারীরিক, মানসিক, সামাজিক এবং পারিবারিক পরিবর্তনের আলোকে এটি বিশেষভাবে সত্যায়িত হয়ে থাকে। As a result, ফলাফলস্বরূপ parents and educational institutions would step up to support them in overcoming the obstacles. অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি বাধা অতিক্রম করতে তাদের সহায়তা করার জন্য এগিয়ে যাবে। Thus, অতএব, it may be beneficial to impart certain abilities to children, such learning to concentrate, comprehend the topic and cultivate the patience to hear the guidance that is required. অর্থাৎ বাচ্চাদের নির্দিষ্ট কিছু দক্ষতার ক্ষমতা প্রদান করা যেটা উপকারী হতে পারে তাদের জন্য, যেমন মনোযোগ দিতে শেখা, বিষয়টি বোঝা এবং প্রয়োজনীয় নির্দেশিকা শোনার জন্য ধৈর্য গড়ে তোলা। এই ছিল হচ্ছে আজকে আমাদের টপিক। পরবর্তী লেসন খুব দ্রুত আপলোড করা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।